নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগ কারি রেসিপি। এগ কারি তো সকলেই বানিয়ে খান। আমি যেভাবে বানিয়েছি একবারের জন্য এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। চলুন তাহলে বানানো শুরু করি। এগ কারিটা বানানোর জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে ছিলকাটা ছাড়িয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এক এক করে ডিমগুলোকে একদম কুচি কুচি করে দুপাশেই সুন্দর করে চাকু দিয়ে আমি কাট করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে সম্পূর্ণ ডিমগুলো আমি সুন্দর করে কাট করে নিয়েছি। কাট করা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব কিছু মশলা। কালি মরিচ পাউডার, অল্প পরিমাণ লবণ, লঙ্কা পাউডার অল্প পরিমাণ, হলদি পাউডার। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা মাখানো ডিমগুলো। ডিমগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে একটা বাটিতে রেখে দেব। যে তেলটা আছে তেলটার ভিতরে দিয়ে দিয়েছি ফোড়নে জিরে, শুকনো গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব বাটা মশলা। আমি সম্পূর্ণ মশলাটা বাটা করেই নিয়েছি। আপনারা চাইলে এটা পিষেও নিতে পারেন। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো বাকি শুকনো মশলাগুলো। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। হলদি পাউডার 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ, সিম্পল শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 চামচ ফাটানো টক দই। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন দিয়ে দেব চিনি। 1 চামচ চিনি দিয়ে সুন্দর করে মশলাটাকে এখন আমি আরেকটু কষিয়ে নেব। আমি কমপক্ষে 3-4 মিনিট ধরে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার ভিতরে। আর এদিকে আমি গরম জল করে রেখেছি এক সাইডে, সেই গরম জলটা দিয়ে দিয়েছি। 1 কাপ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন জালটা আসার অপেক্ষায়। জালটা এসে গেছে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদ দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গরম মশলা পাউডার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরকম একটা রেসিপি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা পরিবেশন করবেন, খুবই সুন্দর লাগবে। একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট দুটোই করে যাবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। আমি যখন বানিয়েছিলাম আমার বাড়ির সকলে খুবই প্রশংসা করেছিল যে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।